এই সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, শুধু তো লক্ষ্মীর ভান্ডার নিয়ে না, লক্ষ্মীর ভান্ডার সেদিন রয়েছে, কাঠি থাকবেই, কিন্তু কাঠির জন্য আমি হেরে গেছি, তার মানে আমার সাংগঠনিক দুর্বলতা রয়েছে। আর আমি ঠিক নেতৃত্ব হয়তো দিতে পারিনি, আমার উপর তো জেলাটা। তবে গোটা রাজ্যে তৃণমূলের জয়, মনে করা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার সহ মুখ্যমন্ত্রী অন্যান্য প্রকল্প যা মানুষ তৃণমূলের পক্ষে দাঁড়িয়েছে। উত্তরবঙ্গে কুচবিহার বাদে কোথাও তৃণমূল সাড়া ফেলতে পারলো না। এখানেও তো এই প্রকল্প ছিল, মানে লক্ষ্মীর ভান্ডার যদি ফ্যাক্টর হয় তাহলে উত্তরবঙ্গ নয় কেন? দেখুন, বরাবরই একটা বিষয় কিন্তু আমরা বলি যে উত্তরবঙ্গের মানুষ অনেক বেশি সহজ সরল মানুষ, তাদের প্ররোচনায় ফেলা অনেকটাই সহজ আমাদের যেটা মনে হয়। তো সেটা শুধু বললে তো হবে না, আমাদেরও ব্যর্থতা নিশ্চয়ই রয়েছে যে আমরা আরও যেভাবে মানুষকে বোঝানো প্রয়োজন, যেভাবে মানুষের কাছে যাওয়া প্রয়োজন, আমরা মনে হয় যেতে পারিনি। কুচবিহার পেরেছে, তাই কুচবিহার জিততে পেরেছে। উত্তরবঙ্গের মানুষরা কি লক্ষ্মীর ভান্ডার পেতেন না? হ্যাঁ, উত্তরবঙ্গের ওটাই তো বলছি যে প্ররোচনায় পাটা হয়তো দিয়েছেন। অনেকে জানেন লক্ষ্মীর ভান্ডার, আমাদের সাথেই অনেক সময় কথা হয়েছে, আমরা হয়তো তাদেরকে বোঝাবার চেষ্টা করি যে লক্ষ্মীর ভান্ডার মোদি দিচ্ছে, কিন্তু না, লক্ষ্মীর ভান্ডার কে দিচ্ছে সেটা তো জানি আমরা সবাই, যারা জানি তারা আমরা তাদের বোঝাই। এই যে বোঝানোটা আমাদের আরও বুস্তরে গিয়ে আমাদের বোঝাতে হবে আগামী দিন। শুধু লক্ষ্মীর ভান্ডার কেন, এই সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, শুধু তো লক্ষ্মীর ভান্ডার নিয়ে না, লক্ষ্মীর ভান্ডার সেদিন হয়েছে, প্রত্যেকটা জনমুখী তো মানুষের স্বার্থে হয়েছে, সেটা মানুষকে আমাদের আরও বেশিভাবে, হয়তো 90% আমরা পৌঁছাতে পেরেছি মানুষের কাছে, আরও 100% আমাদের পৌঁছে যেতে হবে। এবং এই যে সহজ সরল মানুষকে যেভাবে বিগত দিনেও প্ররোচিত করেছে, আবারও সেটাই হলো, আমরা দেখলাম। মানুষকে আমাদের মানুষের কাছে যতক্ষণ আমরা ভালোভাবে না পৌঁছবো, বুথের মানুষের কাছে যতক্ষণ না পৌঁছবো, ততদিন আমরা যত কিছুই করি এটা কিন্তু সম্ভব হবে না। এমন এক দুটো আসন আছে উত্তরবঙ্গে যেখানে মহিলা ভোটারের সংখ্যা বেশি, সেই জেলাতেও কিন্তু তৃণমূলের হার হয়েছে। ওই সেটা বললাম তো, একই, এই উত্তরটা তো একই হবে। মানে এই প্রকল্পগুলো কোনো কাজেই আসে না, প্রকল্প কাজে আসেনি সেটা বিষয় না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রকল্প শুধু ভোটের জন্য করেননি, তাহলে হয়তো ব্লক প্রেসিডেন্ট দিয়ে, প্রধান দিয়ে তাহলে প্রকল্পগুলো হতো। উনি তো উদারতা দেখিয়েছেন, উনি অনলাইন একেবারে সবাই ধর্ম বর্ণ দল নির্বিশেষে আমাদের প্রকল্পগুলো সহযোগিতা পাচ্ছে। বলেছেন সে কথা যে আমি এত প্রকল্প করি, হ্যাঁ, বাছাই করি, বাদ বিচার করি। সেটা আমাদের বুঝতে হবে, আমরা যারা নর্থ বেঙ্গলে রয়েছি আমাদের মানুষদের বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে উদারতা, যেটা বামফ্রন্ট আমল দেখাতে পারেনি, যে যারা তাদের মিছিলে থাকবে তারা দু একটা উন্নয়ন বলে তো কিছু ছিল না, জনমুখী প্রকল্প হয়তো একটা কিছু ছিল, তারাই সেটা পাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন সকলের জন্যে, সকলের দুয়ারে পৌঁছতে। সেটা আমাদেরকেও একটু বুঝতে হবে, আমাদের আরও মানবিক হতে হবে উত্তরবঙ্গের মানুষকে। এটা তো একটা দিক, আরেকটা দিক কি কোথাও গিয়ে মনে হচ্ছে কাঠিবাজি? ঠিক যেমন দিলীপ দা বলছেন কাঠির জোরে রাজনীতিতে কাঠি থাকবেই, আর সেই কাঠির জন্য হেরেছে। না, সেটা ঠিক বলেছেন, বলবো আধা আর অর্ধ সত্য। কাঠি থাকবেই, কিন্তু কাঠির জন্য আমি হেরে গেছি, তার মানে আমার সাংগঠনিক দুর্বলতা রয়েছে। আমি আপনার জেলাতে যদি বলেন, আপনারও কি মনে হচ্ছে কাঠি ছিল বা আছে? না, সে সংসারে তো অনেক কিছুই থাকে, সবটা মেনে নিয়ে চলতে হয়। না, আছে, কাঠি থাকে, নেই হয়তো, আমি তো নেই বলবো। আর আমি ঠিক নেতৃত্ব হয়তো দিতে পারিনি, আমার উপর তো জেলাটা, আমার রাজ্য নেতৃত্ব আমার ওপরেই দায়িত্ব দিয়েছে। যখন দুটো নির্বাচন জিতেছি তখন কিন্তু শ্রেয় আমাকে দিয়েছে, আজকে যখন হেরেছি দায় আমাকে নিতে হবে, আমাকে মাথা পেতে নিতে হবে, আমি সেটা নিয়েওছি। নিশ্চয়ই আমার কোনো ভুল আছে, সেগুলোকে আমাকে আগামী দিন শুধরাতে হবে। উত্তরবঙ্গে বিজেপিকে দুর্বল করতে হলে এই সিটগুলো দখল করা খুব জরুরি ছিল। আজকে হয়নি, আগামী দিন হবে। 4.5 লাখ ভোটে প্রায় হারা ছিল, সেখানে প্রায় 2 লাখেরও কম ভোটে তিনি জিতেছেন। তাহলে আমরা তো অনেকটা মেকআপ দেওয়ার চেষ্টা করেছি। মাটিগাড়া নকশালবাড়ি, সমতলে তো শিলিগুড়ি, মাটিগাড়া নকশালবাড়ি মুক্ত পুরে পড়েছে। আমি বলছি মাটিগাড়া নকশালবাড়ি 325টা বুথ আমাদের রয়েছে, সেখানে আমরা 325টা, অর্থাৎ শিলিগুড়ি থেকে 80টা বুথ আমাদের প্রায় বেশি রয়েছে, সেখানে আমরা 14,000 ভোট আগের বারের থেকে আমরা মেকআপ করতে পেরেছি। আরও আমরা শিলিগুড়িটা পারিনি, আগামী দিন সেটা চেষ্টা করতে হবে। যেভাবে মাটিগাড়া নকশালবাড়িতে চেষ্টা করা হয়েছে ঠিক একইভাবে ওখানেও চেষ্টা করতে হবে। আমরা করেছি, সবাই করেছে, একদম কাউন্সিলর থেকে শুরু করে ওয়ার্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে বুথের কর্মীরা। কাউন্সিলরও জিতলেন না, মানে একটা ওয়ার্ডেও লিড পাইনি। দেখুন, আমাদের কেন হয়েছে কি হয়েছে এভাবে তো বলা যাবে না আমাদেরকে, সেটা আমি ওই যে বললাম, উত্তরবঙ্গের বাইরে তো আমার শিলিগুড়ি নয়, লম্বা লাইন আমরা দেখি একদম
সেটা আমাদের বললাম তো, প্রত্যেকটা দলের মানুষকে মানবিক হতে হবে, শুধু আমার দল না, প্রত্যেকটা দলের মানুষকে আরও বেশি মানবিক হতে হবে। একজন মুখ্যমন্ত্রী বিশেষ করে মেয়েদের জন্য যেটা করছে, বামফ্রন্টের 34 বছর কেন সারা ভারতবর্ষে আমার কেন্দ্র সরকার যেটা করতে পারেনি সেটা উনি করে দেখিয়েছেন। তাহলে আমরা যদি সেই বিষয়টাকে আমল না দিই, আমরা যদি ভাবি শুধু যে আমাদের হকেরটা আমরা পাচ্ছি, তাহলে 34 বছরে বা সারা ভারতবর্ষে হকেরটা কেন পাচ্ছে না? আর ওই প্রশ্নটা আবারও করছি, মানে আরেকবার বলবেন কিনা যে কাঠি কি এখানেও ছিল? না, কাঠি ছিল না, আর থাকলেও সেটার কোনো কোনো অস্তিত্ব থাকতো না নিশ্চয়ই। মানুষ যখন ভোট দিতে চাইবে আর কর্মীরা যখন কাজ করতে চাইবে, করেছে কর্মীরা, মানুষ হয়তো আমাদের পরিষেবা চায়নি, এমপির কাছে পরিষেবা চায়নি, তাই হেরেছে। মানুষ হয়তো বিজেপির এমপির পরিষেবা চেয়েছে, তাই জিতেছে। আগামী দিন সেটা মানুষকে আমাদের বোঝাতে হবে যে ভারতবর্ষে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা না হোক, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চালনা করার জায়গায় আমার দার্জিলিংয়ের এমপিরও প্রয়োজন।